বিরতির পর স্বাগত। আগামী 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত খেলো ত্রিপুরা প্যারা গেমস এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে সাংবাদিক সম্মেলন করে সেই কথাটি জানালেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। টিঙ্কু রায় ছাড়া এদিন উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। মূলত 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে খেলো ত্রিপুরা প্যারা গেমস এবং তার উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেই বিষয় নিয়েই আজকে বিস্তারিত তুলে ধরেছেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি কি বলছেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শুনুন। প্রথমেই আমাদের মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। আর আপনাদের সামনে বলতে সত্যি ভালো লাগছে, এটা ত্রিপুরার প্রথমবার এই ধরনের একটা গেম আমরা আয়োজন করতে চলছি। খেলো ত্রিপুরা প্যারা 2023 এটা ফার্স্ট টাইম হবে এত বড় টুর্নামেন্ট আমাদের বিবেকানন্দ ময়দানে, যেখানে প্রায় ইতিমধ্যে যারা আসবেন তার সূচি তৈরি হয়েছে 364 জন, 364 অর্থাৎ 364 জন যারা দিব্যাঙ্গ যারা এই মাঠে সামিল হবে একসঙ্গে, যেখানে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গেম, হুইল চেয়ার রেস, এই ধরনের অনেকগুলো গেম আয়োজন করা হয়েছে এবং যৌথ উদ্যোগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর যৌথ উদ্যোগে সেটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় যে দিব্যাঙ্গ দিবস সেটাকে কেন্দ্র করে আমরা এখানে আয়োজন করছি। তো আমাদের এখানে যারা আয়োজক যারা রয়েছেন আমাদের দুটা দপ্তরে, এবং পাশাপাশি আমরা তাদের জন্য যারা দিব্যাঙ্গরা এখানে আসবেন তাদের জন্য কিছু তাদের সবসময় যে জিনিসগুলো দরকার হয়, যেমন ধরুন তাদের অফিসের ইউআইডি দ্বারা দরকার হয়, আধার কার্ডের দরকার হয়, বা অন্যান্য তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই ধরনের অনেকগুলো আমরা কার্যক্রম হাতে নিয়েছি। যেমনি তাদেরকে সেখানে আধার কার্ড করে দেওয়া, ইউআইডি করে দেওয়া, তাদের জন্য স্বাবলম্বন স্কিম রয়েছে বা তারা কি করতে পারে সেই ধরনেরও ক্যাম্প থাকবে সেখানে। প্রতি ঘরে সুশাসনেরও ক্যাম্প থাকবে, তারা তাদের যে সমস্ত দরকার তাদের অভিভাবকরাও থাকবে সঙ্গে। এবং সেটা প্রথম দিন তারা আসবে সেখানে, একদিন আসবে এবং এদিন যেদিন ইনগ্রেশন হবে পরের দিন সেটা 29 তারিখ তারা আসবে এখানে। 29 তারিখ বিকাল বেলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটা উদ্বোধন হবে। এই দিন তারা থাকবে, পরের দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেখানে খেলাধুলা হবে। পরবর্তীতে তারা সেখান থেকে আমাদের যে থাকার জায়গা আমাদের স্পোর্টস দপ্তরে সেখানে তারা থাকবে, তার পরের দিন তারা বাড়িতে ফিরে যাবে। তো এই ধরনের একটা ইনোভেটিভ কার্যক্রম, একটা সুন্দর কার্যক্রম আপনাদেরকেও আমরা। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। তিনি বলছেন যে খেলো ত্রিপুরা প্যারা গেমস এর অঙ্গ হিসেবে একাধিক খেলার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন খেলা থাকবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে, যাকে সামনে রেখে আগামী দিনে রাজ্যের খেলোয়াড়রা অনেকটাই উৎসাহিত হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।